সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে রয়েছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সুমন, আমদানি বৃদ্ধির কারণে স্থানীয় ব্যবসায়ী ক্রেতাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। বুবলি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে। এখানে মশলা জাতীয় পণ্য থেকে শুরু করে সকল পণ্যই পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রি হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আদা, বিশেষ করে মশলা জাতীয় পণ্যের মধ্যে যেগুলো অতি প্রয়োজনীয় তার মধ্যে হচ্ছে মরিচ, আদা, রসুন, এগুলো, পেঁয়াজের আমদানি কিন্তু ইতিমধ্যে ভোমরা স্থল বন্দর দিয়ে বন্ধ হয়েছে আইপি সংকটের কারণে। তবে আদা রেকর্ড পরিমাণ আমদানি হয়েছে এই জুলাইয়ে। ইতিমধ্যেই মানে আপনি যেভাবে উল্লেখ করেছেন যে 4,703 মেট্রিক টন আমদানি হয়েছে 57 কোটি টাকার এলসির বুনিয়াদে। তো যার ফলে এই অধিক আমদানিতে একেবারে ক্রেতা সাধারণের হাতের নাগালে চলে এসেছে আদার দাম। আদা এখন আজকের যে দর সেটি হচ্ছে 140 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে এবং ক্রেতা সাধারণের মধ্যে অনেকটা স্বস্তি এসেছে, যেটি দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিল 200 টাকা কেজির দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু গতকাল আমরা দেখেছি 130 টাকা 127 টাকা দরে একেবারে আমদানিকৃত টাটকা আদা বিক্রি হতে দেখেছি। আজকে যদিও একটু দেখা যাচ্ছে 140 টাকা, এটি আসলে কিছুটা সকাল গড়িয়ে গেলেই ধারণা করা হচ্ছে যে এটি আসলে আবারও 130 টাকার দিকেই ফিরবে। এবং এই মশলা জাতীয় পণ্যের এই যে দাম কমে আসা এবং নাগালের মধ্যে আসা, এর মধ্যে আসলে ক্রেতারা যেমন স্বস্তি পাচ্ছে, আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি, তারাও আসলে জানান সেটি হচ্ছে যে যখন এই মশলা জাতীয় পণ্যগুলো সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে আসে, আদা অত্যন্ত একটি প্রয়োজনীয় রান্না সহ ব্যবহারিক প্রতিদিনের জীবনে আদা যেহেতু গুরুত্বপূর্ণ, সেই প্রতিদিনের ব্যবহার্য যে দ্রব্য, সেই দ্রব্যগুলো যখন মানে ন্যায্য মূল্য এবং নিয়ন্ত্রণের মধ্যে আসে তখন বিক্রিও বেড়ে যায়, যার ফলে বিক্রেতারাও ক্রেতাদের মতো স্বস্তিতে থাকে। এই ছিল সাতক্ষীরার বড় বাজার থেকে ভোমরা থেকে আদা আমদানি সহ আদার যে দরদাম তার সর্বশেষ।